থেকে এসেছেন? আমি বহরমপুর মুর্শিদাবাদ বহরমপুর থেকে এসেছি। মুর্শিদাবাদ। আপনার নাম কি? আমার নাম বিপ্লব দাস। বিপ্লব দাস। বেশ, ভিডিও কবে থেকে দেখছেন আমাদের? আপনাদের ভিডিও দিন 7 থেকে। বেশ, দিন 7 থেকে দেখছেন। হ্যাঁ। ভিডিও কেমন লাগছে দাদা আমাদের? ভালো লাগছে। আর যারা আমাদের কাছে আসতে চাইছে তাদেরকে কি বলবেন? নিশ্চয়ই আসতে বলবো। নিশ্চয়ই আসতে বলছেন তো? হ্যাঁ। বেশ, ভিডিও দেখে আপনার খুব ভালো লেগেছে? ভালো লেগেছে, সত্যি খুব ভালো লেগেছে বলে তো এসেছি। আর হ্যাঁ, বেশ, এখানে কয়েন বা নোট দেখানোর কি নিরাপত্তা কেমন বলুন? নিরাপত্তা তো ভালোই আছে, কোনো অসুবিধা নাই। না, বেশ, নিরাপত্তা খুব ভালো আছে। বেশ, আর আপনি কখন বেরিয়েছিলেন দাদা বাড়ি থেকে? আমি বেরিয়েছি 10টার সময়, কিন্তু সকাল 10টার সময়। সকাল 10টার সময়। বেশ, এখন টাইম হয়ে গেছে প্রায় তো 6টা। না 5টা কথা হবে। এখন প্রায়, এখন টাইমটা দেখুন দাদা, এখন টাইম প্রায় 6টা, তাই তো? রাত হয়ে গেছে 6টা, মানে এখন শীতের নভেম্বর মাসের শীত, মানে রাত 2024 নভেম্বর, তাই তো? আজকে তারিখ হচ্ছে কত দাদা? 9। আজকে 9 নভেম্বর 2024, তাই তো? বেশ, আপনি এসেছেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার কি করা হয় এটা জানতে চাইছি দাদা আমরা। আমি ব্যবসা করি, চায়ের দোকান করি। চায়ের দোকান? চায়ের দোকান। তাহলে আপনার কাছে তো পুরো অনেক কয়েন পড়ে। অনেক ছিল, কিন্তু আমি তো দিয়ে ফেলেছি। আমরা তো আপনারা যে অ্যাড এই প্রথম ছাড়ছিলাম, আমি তো বুঝতে পারিনি। বুঝতে পারলে তো আমি তো টাকা বহুত ছিল গো, 100 টাকার নোট, 2 টাকার 5 টাকার কয়েল, যাবতীয় মডেলের মাল আমার কাছে ছিল, যেহেতু আমি দোকানদার। হ্যাঁ, ওই জন্য আমি পুরোনো কয়েল রেখে দিতাম। বেশ, আপনারা অনেক দূর থেকে এসেছেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আর কোথাও রেজিস্ট্রেশন ফি দিয়েছেন নাকি কয়েন বিক্রি করার জন্য? না 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 না, ওই সব তাই কয়েন বা নোট বিক্রি করার জন্য কোনো প্রকার রেজিস্ট্রেশন ফি কাউকে দেবেন না। দেবেন না, ওটা কিন্তু একটা প্রতারণা ফাঁদ। আমরা কি কোনো রেজিস্ট্রেশন ফি চাইছি? রেজিস্ট্রেশন ফি আপনার কাছ থেকে চাইনি বা দাবি করিনি। না, দাবি করিনি। আপনি যেরকম মুখে বলেছেন ওইভাবে আমি চলে এসেছি। সেই রকম, তাই তো? বেশ, আপনারা আমাকে ভরসা করে আসছেন তো? বেঙ্গলি বাই প্রকাশ। এই যে আমাদের কয়েন দেখবেন, আমাদের পলাশ বাবু, হ্যাঁ, ইনি কয়েন এক্সপার্ট। হ্যাঁ, এছাড়াও আমাদের অনেক কালেক্টর আছে, তারাও দেখবে। আর আমার এই পাশে যে বসে রয়েছে ডান দিকে, ইনি হচ্ছে অরুণ বাবু। হ্যাঁ, ইনি আপনাকে পথ নির্দেশ দিয়েছে। অরুণ দা আমাদের টিমে থাকে, বেঙ্গলি বাই প্রকাশের টিমের একজন সদস্য। ঠিক আছে, বেশ, আপনাকে আসার জন্য অসংখ্য ধন্যবাদ। আর আমি কিন্তু কোনো কয়েন কেনা বেচা করি না আমাদের কাছে। আপনি এত চেনা বুঝতে পারছেন। আর আমাদের অনেক বায়ার কালেক্টর আছে তো, সেই কালেক্টররা, ঠিক আছে, আপনি যে কয়েন নিয়ে এসছেন, আমরা সেই কয়েনগুলো এখন চট করে দেখে নিই। যে আজকে আমাদের এখন রয়েছেন কালেক্টর পলাশবাবু, ওনার উপস্থিতিতে এখন কয়েন দেখা হচ্ছে। আমাদের অন্যান্য কালেক্টররাও থাকে, কিন্তু আজকে পলাশবাবু রয়েছে। এই যে দেখুন, যে পলাশবাবু কয়েন দেখছে। হ্যাঁ, কয়েন দেখছেন। এখন দাদা যে কয়েন এসছেন, এই যে কয়েকগুলো মোটা 5 টাকার কয়েন নিয়ে এসছেন। এই সাউথ আফ্রিকা এই কয়েনটা আছে মহাত্মা গান্ধীর। এই ধরনের কয়েন কিন্তু 10 টাকা চলছে না, অর্থাৎ আমাদের বায়েরা কিন্তু এই ধরনের কয়েন কিনছে না, এখন কিনছে না, হয়তো ভবিষ্যতে এই কয়েনের দাম বাড়তে পারে। তাই ভালো করে বুঝে শুনে আসবেন। আমি চাই না যে আপনার কোনো রকম ক্ষতি হোক। আর এলে একটা জিনিস কি, এলে আপনার কি প্রচুর অভিজ্ঞতা হবে, এই জিনিসটা আপনি ভালো করে বুঝতে পারবেন, বুঝতে পারছেন? আর এই 1 টাকা কয়েনের মধ্যে যেটা আনবেন 2005 রয়েছে, দেখুন 2005। এই কয়েনটা আনবেন 2004 সাল। 4 সালটা হলে খুব মূল্যবান কিন্তু, যে কয়েনগুলো কিন্তু। এছাড়াও এই যে হলুদ কয়েনের মধ্যে, এই যে এই ধরনের হলুদ কয়েন, এই দেখুন, এই যে হলুদ কয়েন, এই ধরনের ইয়েলো কয়েন, অর্থাৎ হলুদ কয়েন 5 টাকার, এই কয়েন কিন্তু আপনারা আনবেন না। এই ধরনের কয়েন কিন্তু চলবে না, বুঝতে পারছেন তো? না, এই ধরনের কয়েন আপনারা আনতে পারেন, এখন দাম নেই। এই কয়েনগুলোর দাম কিন্তু ভবিষ্যতে হতে পারে, তাই বলছি এই ধরনের কয়েন আপনারা রাখতে পারেন। এখন এই মুহূর্তে বাইরে কিনছে না। এছাড়াও দাদা একটা জিনিস করেছেন, একটা দেখুন ইউএনসি কন্ডিশনের, ভালো কন্ডিশনের একটা 1 টাকার কয়েন নিয়ে এসেছেন। এই ধরনের কয়েন যদি আপনি নিয়ে আসতে পারেন, তাহলে এই ধরনের কয়েন আপনি 5 টাকা, 10 টাকা, 15 টাকা পেতে পারেন প্রতি পিস। হ্যাঁ, ইউএনসি কন্ডিশনের, অর্থাৎ ভালো কন্ডিশন রয়েছে বলে তাই এই কন্ডিশন, ভালো কন্ডিশন দেখতে পারেন। এটা 1 টাকা। এই কয়েন কিন্তু আমরা কিনছি না, যেহেতু এটা ইউএনসি কন্ডিশন হয়েছে বলে তাই। যেটা আনবেন সেটা আনবেন 1992 সালের এই 1 টাকার কয়েনটা আপনারা কিন্তু আনবেন, তারা কিন্তু এই কয়েনটা পাবেন। এই যে একটা ইউএনসি কন্ডিশন, অতএব এটা উনি 10 টাকা, 15 টাকা বিক্রি করতে পারেন। তারপরে দাদা এই যে একটা 5 টাকা কয়েন এসে খুব সুন্দর কন্ডিশন দেখাচ্ছে, এগুলো বেশ ভালো, ইউএনসি না হলেও এইউ কন্ডিশন বা ভেরিফাইড কন্ডিশনের মধ্যে আছে। এই ধরনের কয়েন আপনারা 6 টাকা, 7 টাকা, 8 টাকায় বিক্রি করতে পারেন প্রতি পিস। সব ধরনের কয়েন নয় কিন্তু, 10 টাকা হাইয়েস্ট হলে দিতে হবে, তাই বলছি সব ধরনের। এছাড়াও এই যে একটা বিদেশি কয়েন এসে দেখুন, এই বিদেশি কয়েনটা কিন্তু অনেকেই আমাদের কাছে নিয়ে আসছেন। সব কয়েন কিন্তু মূল্যবান। দাদা কয়েন দেখে কেমন লাগছে বলুন? এখানে ভালোই লাগছে। ভালো লাগছে? ভালো লাগছে। আপনার
এরকম এরকম এর থেকে ভালো আপনি আর কোথাও পেয়েছেন দাদা কখনো? না, এরকম আপনাদের ভিডিও পাইনি তো, ওই জন্য তো আপনাদের কাছে আসা। কিন্তু থেকে বলতে চাচ্ছেন যে আপনি এখান থেকে অনেক অভিজ্ঞতা নিয়ে যাবেন, তাই তো? হ্যাঁ, অভিজ্ঞতা নিয়ে যাবেন কয়েন সম্পর্কে বা নোট সম্পর্কে। ভেরি গুড। আর এই যে দেখুন, আর এই যে এছাড়া 10 টাকার কয়েনের কি আনবেন সেটা কিন্তু ভালো করে বলে দিয়েছি। আর এই যে একটা দেখছি 1993 সালের, এই দেখুন 1993 সালের কিন্তু 1 টাকার কয়েন। এই ধরনের 1 টাকার কয়েন কিন্তু আপনারা এই ধরনের কয়েন নিচ্ছি না, এটা 92 চলছে। আপনার দাদা এই যে দেখুন কতগুলো নোট নিয়ে এসছেন, এই যে 1 টাকার নোট আর এই যে 5 টাকার নোট নিয়ে এসছেন। এই যে দেখুন 5 টাকার নোট কিন্তু বাজার চলতি নোট। এই ধরনের নোট কোথায় কোনগুলো আনবেন, এগুলো নোটে যদি এরকম লেখা থাকে তাহলে সহজে, অর্থাৎ 333 প্রতি সংখ্যা বা 786 786 এর ভ্যালু কিন্তু 5 টাকা 5 টাকায় পাবেন। আর এই যে ময়ূর অঙ্কিত নোট, এই আর এর মালত্রার ময়ূর অঙ্কিত 10 টাকা নোট, এই ধরনের নোট কিন্তু কোনো মতেই বিক্রি নেই। আপনি যদি অন্য জায়গায় বিক্রি করতে পারেন কারণ, কিন্তু এখন এই মুহূর্তে বিক্রি নেই। এর ভ্যালু 10 টাকা 10। এটা হচ্ছে আর এর মালত্রা 10 টাকা নোট। আর 2 টাকা নোটের যেটা আমরা কিনছি, বাইরে আমাদের কিনছে, সেটা কিন্তু এইরকম বান্ডিল হলে 100 পিস বান্ডিল হলে, আর 1 টাকা নোটের যদি বান্ডিল হয় আপনার সেই আমাদের কাছে দেখুন 100 পিসের বান্ডিল আছে। যদি আপনারা কেউ এই 1 টাকার 100 পিস নোটের বান্ডিল নিতে চান তারা অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। আর এই 10 টাকার মধ্যে যেটা আনবেন, মহাত্মা, এখানে নৌকো রয়েছে দেখুন, আর এখানে আঁকা থাকবে কিন্তু নৌকা করেছে, এখানে আঁকা থাকবে কিন্তু মহাত্মা গান্ধী গীতা পাঠ করছে। এই যে দেখুন কতগুলো 1 টাকার কয়েন আছে। এই 1 টাকা সম্পর্কে কিন্তু আমি আমার অন্য একটা ভিডিওতে বলেছি যে কোন ধরনের 1 টাকার কয়েন আপনারা আনবেন। এই যে দেখুন রাজীব গান্ধীর 1 টাকার কয়েন কিন্তু, হ্যাঁ দেখতে পাচ্ছেন, এটা বোম্বাই মিন্টের তৈরি। এছাড়াও ওই যে একটা রাজীব গান্ধীর 1 টাকার কয়েন আছে, বোম্বাই মিন্টের তৈরি। আর এই কয়েনের মধ্যে কি আনতে হবে কিন্তু আমি অন্য ভিডিওতে বলে দিয়েছি। ভাই প্রকাশ বাংলার একমাত্র ভরসাযোগ্য চ্যানেল হচ্ছে বেঙ্গলি ভাই প্রকাশ। আমি কিন্তু কয়েন বা নোট সম্পর্কে বিভিন্ন তথ্য আপনাদের প্রদান করে থাকি। কোনো প্রকার কিন্তু রেজিস্ট্রেশন ফি দাবি করি না। তাই বলছি কয়েন বা নোট বিক্রি করার জন্য কোনো প্রকার রেজিস্ট্রেশন ফি কাউকে দেবেন না আর দিতে যাবেন না। তাই ভিডিওতে দেখতে পাবেন কয়েন কেনা বেচা হচ্ছে, এই কয়েনের দাম বলছে কিন্তু কয়েন বা নোটের দাম বলছে, কিন্তু কয়েন বিক্রি করবো কোথায় বা নোট বিক্রি করবো কোথায় সেটা কিন্তু কেউ বলে না। এটা কিন্তু, আর এই যে গন্ডার অঙ্কিত যে 25 বছর নিয়ে এসেছে 1995, এটা যেটা আনতে হবে 1900, এটা নিয়ে আসতে হবে 1993 সালের হায়দ্রাবাদ মিন্টের যদি 25 পয়সা, সেই কয়েনটা কিন্তু 2000 3000 4000 5000 6000 7000 8000 টাকাও কিন্তু দাম হতে পারে বিভিন্ন টার্মস অ্যান্ড কন্ডিশন অনুযায়ী। এটা ডান্ডি মার্সের কয়েন আমি দেখতে পাচ্ছি। এই দেখুন এই ডান্ডি মার্সের কয়েন হচ্ছে কপার নিকেলের একটা কয়েন পাওয়া যায় ডান্ডি মার্সের, এটা 1930 থেকে 1905। আর এই যে কয়েনটা সব থেকে দামি, এই যে দেখতে পাচ্ছেন এই ডান্ডি মার্সের এই 5 টাকার কয়েনটা যদি আপনাদের কাছে থাকে তাহলে এই কয়েনটার জন্য আমরা কিন্তু ভালো দামে বিক্রি করতে পারতেন। দাদা অভিজ্ঞতা হচ্ছে তো অনেক? হচ্ছে, খুব ভালো লাগছে, আনন্দ লাগছে। তা মুর্শিদাবাদ থেকে যারা আসতে চাইছে তাদেরকে কি মেসেজ দিচ্ছেন যে আসুন, তাই তো? না নিশ্চয়ই বলবো আসুন, না আসার কি আছে। আমি যদি আসতে পারি অত দূর থেকে একটা দোকানদার মানুষ একা একাই, তাহলে না আপনার আসার কি আছে। আপনারা এসে একাই তো কিছু মনে হলো না, ঠিক আছে আপনারা ভালো, বেশ আপনারা এসে নোট কয়েন দেখাতে পারেন, তাই তো? আর বিভিন্ন রকম নোট কয়েন সম্পর্কে জানতে পারবেন, তাই তো দাদা? স্টিলের কয়েনের মধ্যে আপনারা যেটা নিয়ে আসবেন, এই যে দেখুন স্টিলের 2 টাকা কয়েনের মধ্যে এই যে ইন্ডিয়ান এয়ারফোর্সের এই 2 টাকার কয়েন যদি থাকে তাহলে এই ধরনের 2 টাকার কয়েন কিন্তু আপনারা সহজেই আনতে পারবেন। হ্যাঁ দেখুন এই যে ইন্ডিয়ান এয়ারফোর্সের 2 টাকার কয়েন, এছাড়া এই যে 2 টাকার কয়েন রয়েছে কপার নিকেলের, দেখুন ভালো করে মুর্শিদাবাদ, বহরমপুর, পঞ্চননতলা, ডন বক্স। কতক্ষণ লাগলো আসতে? তো অনেক টাইম লেগে গেছে আপনার। হ্যাঁ মানে প্রথম তো ধরেন চিনি না, এই জন্য একটু অসুবিধা হয়েছে, কিন্তু অসুবিধা হয়নি তো, আমি চলে এসেছি যখন। যাক চলে আসছেন আপনি, সেই জন্য বলছেন। উনি বলছে যে ভালো ইউএনসি কন্ডিশনে রয়েছে, তাই আমি অ্যালবামে রাখবো, তাই এই দাদা আমাকে 6 টাকা দিল। দাদা আপনি আমাকে এটা দিলেন, তাই তো? আপনাকে অসংখ্য ধন্যবাদ দাদা, সত্যি বেঙ্গলি ভাই প্রকাশের পক্ষ থেকে আপনাকে অসংখ্য ধন্যবাদ যে আপনি সত্যি, আমি নিতে যাইনি, জোর করে দিয়েছেন, গিফট হিসেবে দিয়েছেন আমাকে দাদা দিয়েছেন। বেশ আমার খুব ভালো লাগছে, বেশ আমাকে দাদা দিয়েছে। এই কয়েনের কিন্তু কোনো বিশেষত্ব নেই বন্ধুরা, আপনি কিন্তু দাদা দিয়েছে, কিন্তু নতুন আছে বলে মানে এই কন্ডিশনটা একটু ভালো আছে, আপনার দেখাবো। তাই এদের মধ্যে কিন্তু কিচ্ছুই নেই, আপনারা ভাববেন না যেটা নিয়েছে বলে কিছু। এটা হচ্ছে 1 টাকার কয়েন, একটা 1 টাকা সামান্যতম 1 টাকার কয়েন। এই যে দেখতে পারেন 1997, এই যে মানে মেক্সিকো থেকে তৈরি হয়েছিল এই কয়েনটা। হ্যাঁ এটাই। তারপরে মুর্শিদাবাদ থেকে কিছু কয়েন এসেছে। এই ধরনের 1 টাকার কয়েন যদি থাকে আপনাদের কাছে 50 পয়সা, তাহলে এই ধরনের কয়েন কিন্তু আপনারা আমাদের কাছ থেকে নিয়ে আসতে পারেন। এই যে দেখুন নিয়ে এসছে, সব ধরনের কয়েন নয়, কিছু কয়েন আছে যেগুলো কিন্তু চলবে। এই যে দেখুন একটা 1 টাকার কয়েন নিয়ে এসছে, এটা হচ্ছে ফুড অ্যান্ড এনভায়রনমেন্ট, হ্যাঁ অর্থাৎ ওয়ার্ল্ড ফুড ডে। দেখুন শান আঁকা রয়েছে, যে গমের আঁকা রয়েছে, এখানে হচ্ছে খাদ্য এবং পর্যাবরণ। এই যে এই ধরনের কয়েনও আপনারা নিয়ে আসতে পারেন। এখন এই ধরনের কয়েন কিন্তু কমন কয়েন, এগুলো কিন্তু বেশি একটা মূল্যবান কয়েন নয় কিন্তু। হ্যাঁ আপনারা তো ভাবছেন যে এই ধরনের কয়েন থাকলে আমি
কত টাকা পাবো সেটাই হচ্ছে কথা। তার থেকে বরঞ্চ আপনারা স্টিলের এই ফটো দেওয়া 1 টাকার কয়েনগুলো নিয়ে আসতে পারেন। এই যে স্টিলের ফটো দেওয়া 1 টাকার কয়েন, এটা কার? এটা হচ্ছে ধানেশ্বর, হ্যাঁ, 1274 থেকে 1296 না মৃত্যু হয়েছিল। আর 1999 সালে কিন্তু এই কয়েনটা তৈরি করা হয়েছিল। এই কয়েন সম্পর্কে কিন্তু অনেক কিছু জানার দরকার আছে এখনো, যা আমার ভাইয়েরা জানে। আমাদের পলাশবাবু কয়েন সম্পর্কে কিন্তু ভীষণ এক্সপার্ট, তথ্য উনি জানেন, যেটা আমরা কিন্তু এখনো জানার চেষ্টা করছি, সেই সন্ধানে আছি। আবার এই যে দেখুন, ভারতীয় ডাক ইন্ডিয়ান পোস্ট 100তম বর্ষ ইয়ার্স, 2004, এই কয়েনটা যদি থাকে 1 টাকার, এই কয়েনটা আপনারা আনতে পারেন। যে কয়েনটা কিন্তু আপনারা ভালো টাকা, কিছু টাকা বিক্রি করতে পারেন। তারপরে দেখুন, এই যে একটা 1 টাকার কয়েন দেখতে পাচ্ছি, এই যে মহারানা প্রতাপের, এই দেখুন এটা হচ্ছে হায়দ্রাবাদ মিন্টের কিন্তু 1 টাকার কয়েন। এই কয়েনটা যদি থাকে মহারানা প্রতাপ, দেখতে পাচ্ছেন যে 1540 থেকে 1597, অর্থাৎ 1540 সালে জন্ম আর 1597 কিন্তু না মৃত্যু। এই 1 টাকার কয়েনটা আপনারা আনতে পারেন। এটা কিন্তু ফেরেটিক স্টিলের কয়েন। এছাড়াও আপনারা এই ধরনের 1 টাকা, অর্থাৎ কি, এই দেখুন রুপিয়া 1 ইন্ডিয়া, আর এই 1 টাকা। আর এই যে দেখুন সেলুলার জেল, এই সেলুলার জেলটা কিন্তু আন্দামানে অবস্থিত, অর্থাৎ আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ অবস্থিত। আমরা জানেন যে বঙ্গোপসাগরে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ কিন্তু অবস্থিত। তাই এই ধরনের কয়েন কিন্তু আপনারা অনায়াসে আনতে পারেন। এই কয়েনগুলোও কিন্তু কেনা হয়। আর সব থেকে ভালো লাগছে যে দাদা আমাকে এই 2টো কয়েন গিফট করেছে, আমার খুব ভালো লাগছে। আমি কিন্তু নিতে চাইছিলাম না, দাদা আমাকে দিয়েছে, গিফট করেছে বিপ্লব দাস, উনি মুর্শিদাবাদ থেকে কিন্তু এসেছে। আমার খুব ভালো লাগছে যে উনি আমাকে এই ধরনের কয়েন 2টো দিয়েছে। আর এছাড়াও আপনারা এই যে দেখুন 1985 সালে একটা কয়েন নিয়েছেন, বিদেশি কয়েন। এই ধরনের কয়েন যেটা মূল্যবান সেটা হচ্ছে যে দেখুন নয়ডা মিন্টের 1988 সালের 1988 সালে নয়ডা মিন্টে যদি 1 টাকার কয়েন থাকে, তাহলে এই ধরনের কয়েন কিন্তু খুব মূল্যবান। হ্যাঁ, তাহলে আপনার খুব ভালো লেগেছে? ভালো লেগেছে। হ্যাঁ, বেশ। আপনি তাহলে আবার আসবেন তো? হ্যাঁ, আসবো, নিশ্চয়ই আসবো। আমি তো আপনারা শুরু করেছি, কিন্তু যে আমি কত নোট দিয়ে দিলাম, কত টাকা যে দিয়ে দিলাম, সে জানি না, নিজে জানেন না, তাই তো? দোকানদার মানুষ, চায়ের দোকানদার করি, চা বেশি, কিন্তু আমি তো কয়েল আমাদের হাতে বহুত আনাগোনা হয়। তাহলে আপনি দেখে আজকে এখান থেকে অভিজ্ঞতা নিয়ে গেলেন। অভিজ্ঞতা হয়ে গেল। দাদার কাছে একবার ছবি তুলে নেবো যে দাদা কি কি বললো আমাকে, আবার ওনার পয়সাগুলো ছবিগুলো তুলে নেবো। তাহলে আমি এখানে দাদা পুরো নিরাপদ, কোনো বিনা নিরাপদে চলে এলাম। বেশ। রাস্তা একটু 19-20, আমাদের এখানে কয়েন দেখানো তো নিরাপদ, সেটা বলছি। হ্যাঁ, নিরাপদ, মানে কোনো রকম ভয় নেই? না, কোনো রকম নেই, যেটা বলেছে ঠিক আছে। দাদা আমাকে ভরসা হলো কি করে, একটু বলবেন, সত্যি করে বলুন তো। আপনার এই ভরসা হলো, ওই জন্য ভরসা বলতে কি মুর্শিদাবাদ কেন, আমি তো দেখছি অনেক জায়গা থেকে এসছে। হ্যাঁ, এবার আপনি বহুত ভিডিও ছেড়েছেন। হ্যাঁ, তো আমি দেখলাম যে যেতে কি আছে, হ্যাঁ, যেতে কি আছে, তার খেয়ে নেবে না? আমি তো মানুষ, আমার পয়সাগুলোই খাবে। হ্যাঁ, পয়সাগুলো খাবে, খাবে না, না খাবে না, এটাই ভেবে এলাম। দেখলাম ঠিক আছে, ঠিক আছে। আর দাদা যারা জালি বা ফেক বলছে, আমাদের অনেকেই কমেন্ট করছেন, তাদেরকে কি বলতে চাচ্ছেন? না, তাদের সাথে তাদের মোবাইল দেখে, তাদের আমি মানে ভিডিওই দেখছি না। না, আমি ওটা বলিনি। যারা দর্শক অনেকে আমাকে কমেন্ট করছে, মানে লিখছে নিচে যে জালি, মিথ্যে, ঠকবাজ, চিটিংবাজ, তাদেরকে কি বলতে চাচ্ছেন? না, কোনো ঠকবাজ কিছু নাই। এখানে আসলে আপনি জানতে পারবেন, না আসলে জানতে পারবেন কি করে। তিনি ভিডিও ছেড়েছেন, এগুলো অরিজিনাল। এই দেখুন, আমি মুর্শিদাবাদ থেকে দাদা এসেছে। সবার ইন্টারভিউ নিতে পারি না, সময় থাকে না, তাই দাদা আপনি এসেছেন। বেঙ্গলি বাই প্রকাশের টিমের পক্ষ থেকে আপনাকে অসংখ্য ধন্যবাদ। হ্যাঁ, আপনি ভালো থাকবেন, আপনি আবার আসবেন। দেখুন, আমাকে ভরসা করে কিন্তু অনেকে আসে, মুর্শিদাবাদ থেকে যারা আসছেন, তারা এই দাদার সঙ্গে কথা বলতে চাইলে কিন্তু আমার সাথে বলতে পারবেন। দাদা আপনাকে আসার জন্য অনেক ধন্যবাদ। ঠিক আছে, আপনি দর্শকদের একটু কিছু বলবেন, যারা আসতে চাইছে একটু বলবেন। না, আসতে পারেন আপনারা, এসে এখানে প্রকাশে আপনারা পয়সা দিতে পারেন, কোনো চিন্তা না ভয়। এই ছেলেটা সত্যি ভালো ছেলে বা বিশ্বাসী ছেলে। এই ছেলেটাকে দেখে আমি ভিডিও দেখে এসেছি। আশা করি মনে হয় ভুল হবে না, অনেক জানকারি পাবেন। আরো আসবেন, আরো ওনাদের দল আছেন। দাদাদের দলে অরুণদা আর পলাশ, এই দুজনে আছে আপাতত। ইনারা দেখছে, ইনারাই দেখে, ইনারাই দাম দর করছে, ইনারাই পরিচালনা করছে। বেশ ভালো লাগলো দাদা, আপনাকে অসংখ্য ধন্যবাদ, অনেক ধন্যবাদ। আপনি আমাদের এই যে ফিডব্যাকটা দিয়েছেন, আর আপনারা যারা মুর্শিদাবাদ থেকে দেখছেন তাদেরও আমার অসংখ্য ধন্যবাদ। আপনারা আমার বিশ্বাস করে আসছেন, খুব ভালো লাগছে। বেঙ্গলি বাই প্রকাশ কিন্তু কোনো প্রকার রেজিস্ট্রেশন ফি চায় না, কাউকে রেজিস্ট্রেশন ফি হিসেবে দেবেন না।